কেষ্ট বলল, ববি বলল, দিদি এর অপোজিট রাস্তাটাই তো তারা মন্দির। আমি বললাম, তার মানে মা তারা নিজে আমাকে নিয়ে চলে এসেছে? বলে আমি মা তারাপীঠে গেলাম, পুজো দিলাম, তারপরে থাকার একটা জায়গা পাচ্ছিলাম না। একটা অর্ধেক হোটেল, দরজা নেই, জানলা নেই, নতুন তৈরি হচ্ছে, সেইখানে রাত কাটালাম। তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম রামপুরহাটে থাকবার জন্য কটেজ করব, তারাপীঠে হেলিপ্যাড করব, রাঙা বিতান করব, কয়েক জয়দেব কান্দুলির ওখানে বাউল বিতান করব, একতারা বিতান করব, রামপুরহাটে তারা বিতান করব, এবং প্রত্যেকটা আমরা কিন্তু করে দিয়েছি। চোখে যেটা দেখেছি সেটা কিন্তু আমি করেছি। আর এগুলো ইতিহাস, মনে থাকবে না এটা কখনো হতে পারে? বক্রেশ্বর শিব মন্দির কত বিখ্যাত, সতীপীঠের জায়গা, এই বীরভূম, এই মাটিকে আমি প্রণাম জানাই। বোলপুর শ্রীনিকেতন ব্লকে 13টি, নানুর ব্লকে 24টি বড় মাঝারি পানীয় জল প্রকল্প হয়েছে, 61 কোটি টাকা খরচ হয়েছে। বোলপুর নানুর রাস্তার উন্নয়নকরণ 60 কোটি টাকা খরচা হয়েছে। SNSU, CCU, ব্লাড ব্যাংক, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, মাদার চাইল্ড হাব সবটাই করা হয়েছে। তাছাড়াও অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও এখানে এসছেন। কঙ্কালীতলা সতীপীঠে উন্নয়ন 2 কোটি টাকা আমরা দিয়েছি, কঙ্কালীতলায় আমি গিয়েছিলাম। ফুল্লরা মায়ের মন্দির যতটা পেরেছি করে দিয়েছি। পাথর চাপড়ি, ডিএম নিজে সেই কমিটির চেয়ারম্যান, ডেভেলপমেন্ট অথরিটি, সেটারও উন্নয়ন করা হয়েছে। মা নলাটেশ্বরী, মা তারা, তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ডও হয়েছে। এখন তারাপীঠ গেলে দেখবেন চমকে উঠবেন কি ছিল আর কি হয়েছে। এটা তো আমি নতুন করে বলছি না, চাক্ষুষ প্রমাণ, চোখে গিয়ে দেখে আসুন। ফলো করুন বর্তমান।